আমার বিয়ের বয়স ৯ বছরে এই প্রথম আমি আমার হাজব্যান্ডকে কোথাও মানে আমার আত্মীয় স্বজনের গায়ে হলুদে নিয়ে যেতে পারলাম। আর কিভাবে এই অসার্থক কাজটা সার্থক করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে মা মেয়ে মিলে আমরা ছাদে মাটি উঠিয়ে দুজনেই সকালে ঘুম থেকে উঠতে পারছি না। আমার মেয়ে না, মানে আমার মা আর আমি। তো অনেক বেশি ব্যথা করছিল শরীর, এজন্য একটু কাজির জাউ রান্না করে নিলাম। এই কাজি ভাত বা কাজির জাউ অনেক এলাকার মানুষই চিনবেন। এটা হচ্ছে ভাতটাকে ফার্মেন্টেশন করা হয়, চালটাকে। এটা ফার্মেন্টেশন করার পর এটা হয় জাউ রান্না করা হয় অথবা ভাত রান্না করা হয়। মরিচ বাটা দিয়ে খেতে মাশাআল্লাহ অনেক মজা। আর এটা হচ্ছে ঔষধি গুণসম্পন্ন আর কি, শরীরের ব্যথা জ্বর সব চলে যায়। তো যাই হোক, আম্মু আবার টক রান্না করলো আর চিংড়ি মাছ ধুন্দুল দিয়ে একটা তরকারি রান্না করলো। আর আমি হচ্ছে ভর্তা বানাচ্ছি, এখানে আলু বেগুন ধুন্দল ভর্তা করব। আর ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করে নিলাম। আর এখানে হচ্ছে শুকনো মরিচ ভেজে নিলাম ভর্তার জন্য। আর মা বাহির থেকে ধনেপাতা এনে দিয়েছে, এই যে দেখুন। আমাদের এই পাতাগুলো কিনতে হয় না, পুরো বাড়ি ভরাই হচ্ছে এই পাতাগুলো। আর এই পাতা একবার যে বাড়িতে হয় সে বাড়িতে আর সারা বছর কোনো পাতা কিনতে হয় না। আজকেও একটু শুটকির ভর্তা বানিয়ে নিলাম, এটা হচ্ছে চাফা শুটকির বাগার ভর্তা। আর এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, কারণ ভর্তা আবার পেঁয়াজ ভেজে না বানালে ভর্তা নষ্ট হয়ে যায়। আর কাঁচা পেঁয়াজটা এমনিতেও আর কি খাওয়া ভালো না। আর এখানে পেঁয়াজের সাথে আমি মরিচগুলো ধনেপাতা দিয়ে মথে নিলাম। গাছের ধুন্দল, গাছের বেগুন আর আলুটা কেনা, এইটা আবার এখানে গাছের ধনেপাতা। দেখুন দেখি কত সুন্দর, মানে আমাদের বাসা থেকেই একটা তরি তরকারি এমনিতেই হয়ে যায়। তো এগুলোকে এখন ভালো করে মথে ভর্তাটা বানিয়ে নিব। আর এখানে বড়াপু ফোন দিয়েছে, বললো যে গায়ে হলুদে যাবি নাকি। আর আমরা কখনোই মানে আজকে যেরকম পুরো ফ্যামিলি গিয়েছে এরকম কখনোই যাইনি, এজন্য একটু মজাটা বেশি হবে ইনশাল্লাহ। আর আমি আপাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আসরের পরে আমরা রেডি হয়ে যাব। আর এমনিতেই আমাদের এইদিকে গায়ে হলুদ শুরুই হয় হচ্ছে রাত 10টার দিকে। তো আমি ভাবছিলাম যে আপুকে বলবো যে একটু দেরিতে যাব, আপু বললো যে না, যে একটু দেখা টেকা করে পরে আবার চলে আসবো। তো আমরা রেডি হয়ে নিলাম। আমি একটা তাজ পরেছি, এটা হচ্ছে আমার আব্বু বানিয়ে দিয়েছিল ছোটোকালে, আমরা যখন ছোটো ছিলাম দুই বোনকেই। তো আজকে কেন জানি মনে হলো একটু পরি, তো পরলাম। আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট স্নো পাউডার দিয়েছি আর চোখে একটু আইলাইনার দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড আজকে আমার সাথে যাবে, মানে আমাদের ওখানে যাবে। তো আর আমি হচ্ছে চশমা ছাড়া কোনো কিছু চোখে দেখি না, এটা আপনারা জানেন। আর কোনো বিয়ে শাদিতে গেলেও এরকম গগজ পরে যেতে এটা সবারই ভালো লাগে না, এজন্য আমি কন্ট্যাক্ট লেন্স কিনে নেই যেগুলোতে আমার পাওয়ার দেওয়া থাকে, এজন্য আমি লেন্স পরেছি। আর এই নিয়ে মানে আপনাদের যে কত কথা যে এইটা কেমন, সবই ঠিক আছে, সাজুগুজু করেছে, আমি চোখে আইলাইনার দিয়েছি আর লেন্স পরেছি। এছাড়া আপনারা কি দেখেছেন যে আমি ব্রুতে আর্ট করেছি বা ব্রু প্লাক করেছি বা মেকআপ দিয়েছি বা ফাউন্ডেশন দিয়েছি, এরকম কিছু? আমি আমার মতো করে যেভাবেই চলবো, এটা সম্পূর্ণ আমার ইচ্ছা, আমার স্বাধীনতাতে আপনাদের হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আর আপনারা এটা না করলেই আমি খুশি হব। তো যাই হোক, আমরা পুরো ফ্যামিলি চলে আসলাম। আর এটা ছিল সম্পূর্ণই ফ্যামিলিগত, আমার খালাতো ভাই, মামাতো বোনেরা, খালাতো বোনেরা, খালা, মামা, মানে সবাই আলহামদুলিল্লাহ, একদম আউট কোনো মানুষ নেই আলহামদুলিল্লাহ, সবাই আমরা। আর এইখানে যে গায়ে হলুদে আমরা গিয়েছি, এখানে কিন্তু কোনো বাদ্যযন্ত্রও বাজানো হয়নি। এই যে হচ্ছে আমার বড় বোনের মেয়ে নিধাকে আপনারা সবাই চেনেন আমার ভিডিওতে। আর বড় আপুর সাথে আমার বেশি মানে ভিডিও করা হয় না, তো আজকে আবার ভিডিও করে নিলাম, কারণ আমরা দুই বোন খুব কম সময় এক এক হই। আর আমি হচ্ছে আমাকে ফেসে দেখাই না, আর বোরকা পরা আর কি দুইজন খুব কম হই আর কি। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির ক্যাচ্চা প্যাচ্চা, এগুলো হচ্ছে ফজলুল করিম প্রোডাকশন অ্যান্ড সেনওয়ারা বেগম প্রোডাকশন হচ্ছে এগুলো। এই যে নিধা জুয়াইরা হচ্ছে দুই খালাতো বোন। আর মাহাদি আর হচ্ছে মাহিন, এই যে আমার বড় ভাইয়ের দুই ছেলে, আর এই যে আমার দুই ছেলে, আর এই হচ্ছে আপুর এক ছেলে। সাবরিনা আরাবির এখনও ক্যাচ্চা বাচ্চা হয় নাই, এটা আপনারা সবাই জানেন। তো এই ছিল আর কি আমাদের ফ্যামিলি মেম্বারগুলো। ওই যে ওপাশে আবার আমার মামাতো বোন। আর এই যে মাহিন, যার ব্যাপারে বলেছিলাম আমি ভিডিওতে, ও হচ্ছে মাশাল্লাহ কোরআনে হাফেজ। ওকে সিঙ্গেল ছবিতে দেখা যায় যে ও অনেক বড়, ও কিন্তু নিধার চেয়ে 1 বছরের বড়। আর ওর বয়স হচ্ছে 12 বছর হয়েছে আর কি, মাত্র অক্টোবর মাসে 12 বছর হয়েছে। তো একটু পর আবার চলে আসলো আমার ভাইয়া আর জুয়েলের বাবাকে আমি ফোন দিয়ে একদম মানে ইমোশনালি ব্ল্যাকমেল করে একরকম নিয়ে এসেছি, ও আসবেই না। তো আমি ওকে বলছি যে প্লিজ চলো, ও বললো যে আমি একা একা যেয়ে কী করবো, এতিমের মতো বসে থাকবো। তো ওকে অনেক কথা বুঝিয়ে টুঝিয়ে একদম মানে কি বলে থ্রেড দিয়ে আর কি, একরকম থ্রেড দিয়ে ওকে নিয়ে এসেছি, কারণ বিয়ের 9 বছর বয়সে ও কখনোই আমার সাথে কোনো গায়ে হলুদে যায় নাই। তো ওকে নিয়ে এসেছি। আর এখানে আমরা 5জন মিলে একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম, কারণ এই পর্যন্ত আমাদের 5 জনের একটা ফ্যামিলি ফটো তোলা হয়নি। তো আমি ওকে
বলছিলাম যে বাংলার পাঁচের মতো মুখটা করে রেখেছো কেন, একটুখানি হাসো। তো এই কারণে ও আবার একটুখানি হাসি দিল। তো জুয়েলের বাবা এমনিতে অনেক লাজুক টাইপের, কথাবার্তা খুবই কম বলে, আর যেখানে ওর সমবয়সী বা ওর পরিচিত কেউ নেই ওখানে ও যেতে চায় না, যে একা একা কেন বসে থাকবে এই জন্য। তো জোর টোর করে ওকে নিয়ে গেলাম, আর আমরা এই যে ফ্যামিলি ফটো তুলে নিলাম, আমরা কিন্তু এখানে ছবিও তুলেছি আর কি। আর এই যে হচ্ছে ভাইয়া ভাইয়া দুইজনকে দুই কোলে নিয়ে হ্যাভেনকে বলছিল যে তুমি আমার কাঁধে উঠো। তো আমার খালাতো ভাই আবার কিন্তু হ্যাভেনের মামাতো ভাই, হ্যাভেন কিন্তু আমাদের আত্মীয়র ভিতরেই পড়ে, আমার খালাতো ভাইয়ের ফুফাতো বোন ও। আর এই যে মাহিন একটু কোরআন তেলাওয়াত করে নিচ্ছে, শুনুন। ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين। আমরা সবাই খেয়ে দিয়ে নিলাম, আর এখনও পর্যন্ত গায়ে হলুদ শুরু হয়নি, আর আমরা হচ্ছে এখন চলে আসব। আর এখানে বড় ভাইয়া হচ্ছে সিএনজি অটোওয়ালাকে ফোন দিচ্ছে। আর এই যে হচ্ছে জামাই, এই যে সাদা কোটি পরে আছে, মেরুন কালারের কোটি, সাদা পাঞ্জাবি পরে আছে। ভাইয়া হচ্ছে আমার 1.5 বছরের বড়। এই ভাইয়ার আমি হচ্ছে পিটাপিটি আর কি। তো এই যে জাবের দেখুন কি পরিমাণের দুষ্টুমি করছে, আর ও 100 বার হয়তো বা পড়েছে। আর এখানে বলছিল, আমি বলছিলাম ওকে ভিডিও করছি দেখে ও চুপটি করে দাঁড়িয়ে গিয়ে বলছিল যে আমার পাঞ্জাবি ভিডিও করো, আমার পাঞ্জাবি ভিডিও করো। আর আমার যে জারিফ জারিফ হচ্ছে সারাক্ষণ ওর বড় মামার সাথে আছে, আর একটু পর পরে এই মামার কোলে উঠে ওই মামার কোলে উঠে। সব খালাতো ভাই বোনদের মামাতো ভাই বোনদের একসাথে দেখে আজকে আমাদের অনেক বেশি ভালো লাগলো। আর এই তো গায়ে হলুদ প্রায় এখন শুরু হয়ে যাবে, শুধুমাত্র হলুদ ছোঁয়ানো হবে আর কি, কোনো বাদ্যযন্ত্র আনা হয়নি, কোনো গান বাজনা হয়নি। আর আমরা হচ্ছে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে এখানে বসে আছি। আর জুয়েলের মনটা খারাপ, তো এই জন্য আমি আপুকে বলে নিধাকে নিয়ে আর কি আমাদের বাসায় যাব, যেন জুয়েলের মনটা একটু ভালো হয়। তো এই তো হ্যাভেন কেক নিয়ে দাঁড়িয়ে আছে, আর জুয়েলও ওখানে আছে। এখন হচ্ছে ছেলেকে বরকেও হচ্ছে স্টেজে নেওয়া হবে। তো আমরাও এখানে একটুখানি ভিডিও করে নিলাম, মাত্র বরকে স্টেজে নেওয়া হচ্ছে, আই মিন গায়ে হলুদ এখন শুরু হবে। আর আমরা এখন চলে যাব, যেহেতু অনেক রাত হয়েছে। আর এই এলাকাটা আমাদের এলাকা থেকে প্রায় অনেক দূরে, একদম অনেক ভিতরের এলাকা এটা। আর এই এলাকা থেকে গাড়িও পাওয়া যায় না, আর এই এলাকায় আসার রাস্তাও আর কি একদম ভালো না, খুব অবস্থা খারাপ। তো আমরা আর কি এজন্য একটু আগে আগে চলে যাব, যেহেতু আমাদের অনেক দূরে যেতে হবে। আর আমাদের যত আত্মীয় স্বজন আছে ওরা এখানে থাকবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার পার্সোনালিটি নিয়ে, আমি কিভাবে চলি, চলাফেরা করি না করি, এগুলো নিয়ে আপনারা যদি একটু মাথা কম ঘামান তাহলে অবশ্যই আমি খুশি হব। আমার পার্সোনালিটি সম্পূর্ণই আমার, আর আপনারা কিভাবে থাকেন সেটা আপনারা ওভাবেই মেনটেন করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।